তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গুজরাটের সাথে ম্যাচটা ড্র হওয়ার পর কলকাতা আপাতত 19 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 1 নম্বরে রয়েছে। আর যা বোঝা যাচ্ছে যে কলকাতা পয়েন্টস টেবিলে 1 বা 2 নম্বর পজিশনেই শেষ করবে। তো বন্ধুরা, এটা কলকাতার ফ্যানেদের জন্য একটা সুখবর, কারণ অনেকদিন ধরেই আমরা চাইছিলাম যে কলকাতা সেমিফাইনালে যাক একটা দুর্দান্ত প্রদর্শন করে, যেটা কলকাতা টিম এইবারে করেছে। কলকাতার এতটা ভালো প্রদর্শনের মূল কারণ হচ্ছে গৌতম গম্ভীর। তো তোমাদের নতুন করে কি বলি, তোমাদের অনেক ভিডিওতেই বলেছি যে কলকাতার সকল প্লেয়াররাই ভালো পারফরমেন্স করছে। তো পরবর্তী খেলা কলকাতার শেষ খেলা, এবং সেই খেলাটি রয়েছে রাজস্থানের বিরুদ্ধে। এই সিজনে রাজস্থানের সাথে কলকাতার যেই ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটাতে তো অনবদ্য একটা ইনিংসের মাধ্যমে জস বাটলার পুরো ম্যাচটা ঘুরিয়ে দেয় আর রাজস্থান ম্যাচটা জিতে যায়। কিন্তু এইবারের ম্যাচ একটুখানি সিনটা আলাদা থাকবে, কারণ কলকাতার তরফ থেকে ফিল সল্ট খেলবে না আর রাজস্থানের তরফ থেকে জস বাটলারও খেলবে না। তো এইবারে দেখার বিষয় হচ্ছে যে দুটো টিমের পারফরমেন্স কেমন হয়। তো কলকাতা চাইবে যে এই ম্যাচটা জিতে পয়েন্টস টেবিলে 1 নম্বরে থাকতে। তো বন্ধুরা, পরবর্তী ম্যাচটা রয়েছে কলকাতার সাথে রাজস্থানের 19 মেতে। তো এখনো ম্যাচটা দেরি আছে, বাট সেই ম্যাচে কলকাতার প্লেইং 11 কেমন হতে চলেছে সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো আগের ম্যাচটাই রাজস্থান অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে কলকাতাকে হারিয়ে দিয়েছিল, তার মূল ক্রেডিটটাই যায় জস বাটলারের কাছে। তো কলকাতার বোলিং ভালোই হয়েছিল, ব্যাটিংও ভালো হয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে জস বাটলার দুর্দান্ত ব্যাটিং করেন। তো এইবারে তো ইংল্যান্ডের যে সকল প্লেয়াররা থাকবে না। তো কলকাতারও একটা দুঃখের বিষয় হচ্ছে যে কলকাতার তরফ থেকে ফিল সল্ট খেলবে না। তো সেটা একটা চিন্তারও বিষয়, তার বদলে হয়তো গুরবাজ খেলবে। তো কলকাতার হয়ে ওপেনিং করবে গুরবাজ এবং সুনীল নারিন। 3 নম্বরে নামবে ভেঙ্কাটেশ আইয়ার, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে নীতিশ রানা, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে উইচেস্টার, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে হর্ষিত রানা এবং সবশেষ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবেন বৈভব অরোরা। তো প্লেইং লেভেলে তেমন কোনো চেঞ্জ করবে না কেকেআর, যা বোঝা যাচ্ছে। কারণ দেখো, কলকাতার প্লেইং লেভেলে যে সকল প্লেয়াররাই খেলছে তারা সকলেই ভালো পারফরমেন্স করছে। বাট চিন্তার বিষয় হচ্ছে যে ফিল সল্ট দুর্দান্ত পর্বে ছিলেন। ফিল সল্ট আর নারিন দুজনে মিলেই খেলাটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেত। 10 ওভারে মোটামুটি 120-30 রান তারা তুলে নিয়ে যেত। তারপরে মূলত মিডল অর্ডার মোটামুটি পারফরমেন্স করলেও ফিনিশার হিসাবে রিঙ্কু সিং আর অ্যান্ড্রে রাসেল তাদের কাজ করে দিত, আর রমনদীপ সিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইবারের আইপিএলে কলকাতার মিডল অর্ডারটা অতটাও চলেনি। তো এটা একটা চিন্তার বিষয় থাকবে, যেহেতু ফিল সল্ট থাকছে না, গুরবাজ অনেকদিন পর খেলতে নামবে পরবর্তী ম্যাচে। তো কি হবে না হবে, মিডল অর্ডার যদি চলে তো ভালো, না চলে একটু চিন্তার বিষয় হয়ে যাবে। আশা করা যায় যে কলকাতার মিডল অর্ডারও ভালো পারফরমেন্স করবে, যেটা আমরা আগেরবারেও দেখতে পেয়েছি। আর এবারেও খুব একটা খারাপ পারফরমেন্স করেনি, বাট তারা অতটা সুযোগ পায়নি এইবারে। আর বন্ধুরা, রাজস্থানও যথেষ্ট একটা শক্তিশালী টিম, তাদের বিরুদ্ধে কলকাতার খুবই ভালো প্রদর্শন করতে হবে। আমরা এইবারে আইপিএলে দেখেছি যে রাজস্থান খুবই ভালো পারফরমেন্স করেছে, তাদের ব্যাটিং বোলিং দুটোই শক্তিশালী। বাট কলকাতাও কোনো অংশে কম নয়, কলকাতারও সব কিছু ডিপার্টমেন্টই এবারে শক্তিশালী রয়েছে। তো কেমন পারফরমেন্স করে এবং শেষ ম্যাচটাই ঠিক করে দেবে যে কলকাতা পয়েন্টস টেবিলে 1 নম্বরে থাকবে না 2 নম্বরে থাকবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।